বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোচবিহার শহরের সুনীতি রোড সংলগ্ন ব্রাহ্ম মন্দিরের সামনে অবস্থান বিক্ষোভ করল কোচবিহার জেলা এসসি ওবিসি তৃণমূল সংগঠন ও কর্মীরা। মূলত ভারতীয় জনতা পার্টির মিথ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাংলার সাথে যেভাবে বঞ্চনা করে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার, সেই সমস্ত অভিযোগ তুলে এই অবস্থান বিক্ষোভে শামিল হল তৃণমূল কর্মীরা। কিছু মানুষকে, কিছু নিরীহ মানুষকে সংগঠিত করে তাদের আন্দোলনকে রাতারাতি বিজেপির কাছে বিক্রি করতে আমরা প্রথম দেখলাম। তিনি হচ্ছে গ্রেটার পার্টির নেতা অনন্ত রায়। এই যে গলায় গামছা পরে আছি, 70 টাকা দাম, 30 টাকা দাম। এই গামছাগুলো বাজার থেকে কিনে মহারাজাকে দিয়ে আসতে হয়, আর মহারাজা ওই বৃহৎ আন্দোলন ঘোষণা করি। কোচবিহারে আমরা দেখিয়ে দিতে পারি যে রাজবংশী সমাজ তৃণমূলের ঝান্ডার নিচে আজ ঐক্যবদ্ধ হয়েছে, ভোট উঠে 1 ইঞ্চি মাটি সরাতে পারবে। ইতিমধ্যেই শুরু হয়েছে। মহারাজা বলেছে এক জঙ্গলে 2 বাঘ থাকে না। একটা বাঘের নাম অনন্ত ভগবাজ, আরেকটা বাঘ কখনো আলিপুরদুয়ারে সোনার দোকানের ডাকাতি করে সেখানে চার্জশিটের, আবার কখনো গীতালদাতে গত পঞ্চায়েত নির্বাচনে আবু মিয়াকে খুন করে সেই কেসে চার্জশিট। নিশীথ প্রামাণ। এবার নিশীথ আর অনন্ত বলছে এক জঙ্গলে 2 বাঘ। কেন্দ্রীয় সরকারের কাছে এই মুহূর্তে 1,15,000 কোটি টাকারও বেশি টাকা তারা পায়, আমার সরকার পায়, কিন্তু আজ পর্যন্ত নানা অছিলায় নানা বাহানা করে সেই টাকাটা তারা দিচ্ছে না আমাদের। এই অবস্থায় তারপর আজকে কি নিয়ে অবস্থান? আজকে তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি। কারণ আমরা জানি কোচবিহার জেলার সিংহভাগ মানুষ এসসি ওবিসি মানুষ, 85 মানুষ। ওবিসি যদি আমরা ধরি, ওবিসি ধরলে কোচবিহার জেলায় 85 মানুষ এসসি ওবিসি। কারণ এখানকার যারা মুসলিম মানুষ তারা ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। পূর্ববঙ্গ থেকে যে মানুষরা এসেছে তাদেরও কিছু অংশ এসসি, কিছু অংশ ওবিসি। তাই আমরা 85% মানুষ এসসি ওবিসি সেলের মানুষ। এই এসসি এবং ওবিসি সেলের মানুষদের প্রতারণা করেছে ভারতীয় জনতা দল, কেন্দ্রীয় সরকার। তারই প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ। কারণ তারা 1 নম্বর হচ্ছে উত্তরবঙ্গের সংখ্যাভাগ গরিষ্ঠ রাজবংশী সমাজের মানুষ তথা এখানকার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মনীষী হচ্ছেন রায় সাহেব পঞ্চানন বর্মা। তাকেও তারা প্রতারণা করেছেন। গত বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রে যিনি 2 নম্বর মানুষ অমিত শাহ, তিনি বলেছিলেন 250 কোটি টাকা দিয়ে পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন করবেন, একটা পার্ক তৈরি করবেন। ওরা করতে না পারেন নাই, কিন্তু মনীষীর নামে পার্ক করে দেব, হেন করব তেন করব, মূর্তি করব, তারপরে নাই। এটা মনীষী পঞ্চানন বর্মাকে অবমাননা করা এবং পিছিয়ে পড়া জনসমাজের নেতা পঞ্চানন বর্মার প্রতি অবহেলিতের চোখে দেখানো, ঠাট্টার চোখে দেখানো, তার আমি ধিক্কার জানাচ্ছি। তেমনি এখানকার উত্তর পূর্ব ভারতের সাধারণ এখানকার স্থানীয় মানুষ, রাজবংশী সমাজের মানুষজনের কালচারাল হাব তৈরি করা হচ্ছিল 500 কোটি টাকার। কারণ যোগাযোগ নেই, কথা নেই, শুধু প্রতারণা। এই প্রতারণার বিরুদ্ধে আর সর্বোপরি আমাদের যেটা দাবি, কোচবিহারের যে নারায়ণী সেনা এককালে চালু ছিল, নারায়ণী সেনা, যে সেনা এই উত্তর পূর্ব ভারতে বিশাল সাম্রাজ্য গঠন করেছিল, শুক্রধ্বজ যিনি চিলালাইয়ের নামে পরিচিত, সেই নারায়ণী সেনা করতে চেয়েছেন, একটাও রিক্রুটমেন্ট করেননি, কোনো উদ্যোগও নেয়নি। আমি আশা রাখবো কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি, এখানে কোচবিহারে একটা মিলিটারি কলেজ তৈরি করা হোক। এখানকার যুবকদের রক্ত আছে, তেজ আছে। এখানকার যুবক একদিন উত্তর পূর্ব ভারতের সাম্রাজ্য গঠন করেছিল, বিশাল সাম্রাজ্য নরেনের সময়। একটা মিলিটারি স্কুল চাই, 2টো চাই, এবং 8টা দাবি 9টা দাবি করেছেন। এই দাবিগুলো সমর্থন করছি। এই দাবিগুলো নিয়ে ডিএম সাহেবের সঙ্গে স্মারকলিপি দিয়েছেন, কথা দিয়েছেন, যথাযথভাবে পাঠাবেন।
আমরা ডিএম সাহেব কেন্দ্রে পাঠাবেন, কি করলো না করলো সেটার প্রশ্ন নেই। আমাদের প্রশ্ন কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করছে সেই বঞ্চনার দাবি নিয়ে SC ST সেলের সভাপতি পরে সারা জেলা জুড়ে দুর্বার প্রতিবার আন্দোলন করবেন। আর বঞ্চনার কথা SC ST OBC ছেলে কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করছে তার কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে দেবেন। এই বিক্ষোভের মূল বিষয়বস্তু। নমস্কার।